গাইস, আমি এখন আছি মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা শহরে। আজকে আমি আপনাদের দেখাবো যে বাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসু একটা সময় আসতেন, সেই বাড়ি দেখাবো বেলডাঙ্গা শহরের। এই বেলডাঙ্গা স্টেশন থেকে ইউসুফ সাহেবের রাজবাড়ি যেতে মোটামুটি 5-7 মিনিট লাগবে। তো চলুন আমি স্টেশনের থেকে নিচের দিকে যাই, দিয়ে চলুন আমি নিচে টোটো ধরে ইউসুফ সাহেবের বাড়ির উদ্দেশ্যে রওনা হব। ওখানে গিয়ে দেখাবো আপনাদের যে বাড়িতে, এই ইউসুফ সাহেবের বাড়িতেই নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতার আগে এসেছিলেন। চলুন দেখাই। বেলডাঙ্গা স্টেশনে নেমে আমি অলরেডি টোটোতে বসে গেছি। এই টোটোয় চেপে আমি যাব এখন ইউসুফ সাহেবের সেই বাড়ি। তো চলুন যাওয়া যাক ইউসুফ সাহেবের বাড়ির উদ্দেশ্যে, গিয়ে দেখাই আপনাদের ইউসুফ সাহেবের বাড়ির ভিডিও, কেমন দেখতে ইউসুফ সাহেবের বাড়ি। তো চলুন সামনের দিকে যাই আরও এগিয়ে। বেলডাঙ্গা এই ইউসুফ সাহেবের বাড়িতে, এই বাড়িতেই শোনা যায়, এখানকার স্থানীয় মানুষের মুখে জানতে পারলাম যে এখানেই, এই বাড়িতে ইউসুফ সাহেবের বাড়িতেই নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতার আগে, দেশ স্বাধীনের আগে এই বাড়িতে এসেছিলেন। ইউসুফ সাহেব বড় একটা ঠিকাদার ছিলেন এবং সব থেকে ধনী ব্যক্তি বেলডাঙ্গার মধ্যে ইউসুফ সাহেবই ছিলেন। তো যেহেতু বড় ঠিকাদার ইউসুফ সাহেব ছিলেন, সেই সুবাদে সরকারি সমস্ত কাজগুলোই এই ইউসুফ সাহেবই পেতেন। ইউসুফ সাহেবের এই বাড়িতেই দেশ স্বাধীনের আগে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন, এখানকার স্থানীয় মানুষদের মুখে জানতে পারলাম। আরও বিশিষ্ট ভদ্রলোকদের বাড়ি, দু একজনের বাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন সেই সময়। তো যেহেতু এই ইউসুফ সাহেব বড় ঠিকাদার ছিলেন, সেই সুবাদে তিনি বড় বড় সরকারি কাজগুলো পেয়েছিলেন। তো সেই সময়কার সব থেকে প্রভাবশালী পয়সাওয়ালা মানুষ এই ইউসুফ সাহেবই ছিলেন। আবার এই বেলডাঙ্গা বাসস্ট্যান্ড থেকেও এই ইউসুফ সাহেবের বাড়িতে আসা যাবে। সেটা হচ্ছে 10 মিনিট হয়তো লাগবে, টোটোতে 10 টাকা ভাড়া নেবে। এটা হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক, মুর্শিদাবাদ জেলার উপর দিয়ে, বেলডাঙ্গার উপর দিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আপনাদের ঘুরিয়ে দেখালাম ইউসুফ সাহেবের বাড়ি। এটা রাজবাড়ি বলে অনেকে। তো চলুন দেখালাম আপনাদের বেলডাঙ্গা শহরের যে বাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসু আসতেন, সেই বাড়ি। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি।